হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এলাম আরও নতুন একটি ভিডিওর সঙ্গে, দিনটা শুরু করতে তোমাদের সঙ্গে নিয়ে। তো চলো, রাত্রেবেলায় না একটু এত রাত্রে কথা বলছি, তবুও রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, একটু আওয়াজটা তোমরা ইগনোর করো। তো আজকে আমি উঠেছি 8:30টার সময়। তার কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, রাত্রেবেলায় প্রচণ্ড জ্বর এসছে, তেমন ঠান্ডা, মাথা ব্যথা, মানে কোনোটা বাকি নেই। তো যাই হোক, সকালবেলা আমি আগে উঠলাম, উঠে দেখলাম যে বড় মেয়েকে বই নিয়ে বসাতে হবে, তো তার জন্য কি করলাম, এই ঘরে চলে এলাম, কারণ ওই ঘরে ছোট মেয়ে এখনও ঘুমোচ্ছিল। তার জন্য টিভির ঘরে চলে আসলাম, শ্বশুর শাশুড়ির ঘরে আর কি। তো ওই ঘরে এসে বিছানা টিছানা পরিষ্কার করে মেয়েকে ওখানে বই পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম একটু উষ্ণ গরম জল খেতে। খেয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে চলে এলাম আমাদের ঘরে, যে ঘরটাতে ছোট মেয়ে ঘুমিয়েছিল বললাম। তো ওই মেয়ে উঠে গেছে, উঠে ও বাইরে খেলা করছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমার বিছানা যত কালকে না পরশু দিনকেই যেন আমি চেঞ্জ করলাম, পরশু দিনকে চেঞ্জ করলাম, আবার আজকে চেঞ্জ করতে হচ্ছে। মানে বাচ্চাদের বিছানা থাকলে যেটা হয়, আর কদিন ধরে কি হচ্ছে জানি না, আমি রোদ্দুরে দিয়েছি, গাদ্দা টাদ্দা সব কিছু রোদ্দুরে দিয়ে ধুয়ে কেচে পরিষ্কার করেই পেতেছি, বিকালের মধ্যে আবার পিঁপড়ে। মানে কেন হয়, জানলা দিয়ে রোদ্দুর আসে তার জন্য মানে পিঁপড়েগুলো এরকম আসছে নাকি, আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে না পিঁপড়ে হচ্ছে বিছানায়, যার জন্য আজকে আবার চেঞ্জ করতে হলো। ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দেখলাম, দেখা যাক কী হয়। এরকমটা এখন প্রায় হচ্ছে, এই শীত যখন পড়ে পড়ে অবস্থা, তখনই এরকম হয়। তো বিছানা পাল্টানো হয়ে গেল, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেল। মানে এত শরীর খারাপ, আমার না কিছু করতে ইচ্ছে করছে না, এনার্জি নেই, এমন একটা অবস্থায় বিছানা থেকে উঠতে পারছি না। তবুও কিছু কিছু কাজ তো করতেই হবে। মা সকালে উঠোন ঝাড় দিয়েছে, উনুন পরিষ্কার করেছে, বাইরের উনুন করে উনি বাইরে রান্না বসিয়েছে, আর কিছু জামা কাপড় ধুয়েছিল। তো যেটা উনি করে সেটাই অনেক, কারণ ওনার যে বয়স সেই অনুযায়ী আমাকে যতটুকু হেল্প করে ততটুকুই আমার কাছে অনেক বলতে পারো। তো মা ওদিকে বাইরে রান্না বসিয়ে দিয়ে বাইরের কাজ করছে, আর এদিকে আমি কাজকর্ম সেরে একটু চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটু চা খেয়ে মাথাটা একটু হালকা করলাম দুজনেই। করার পরে দোকান থেকে গরম গরম, মানে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওই দাদার দোকান থেকেই খাই, অন্য কোথার থেকেও আমি খাই না। আমার অন্য কোনো জায়গাতে পছন্দ হয় না অতটা, বাট এই দাদার দোকান থেকে না আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, মেয়েদেরও একটু হালকা ফুলকা খিদে পেয়েছিল, তো ওদের করে দিলাম পাউরুটি একটু তেলে সেঁকে দিলাম, কারণ আজকে হচ্ছে শনিবার, আজকে ডিম কিছুই চলবে না, পেঁয়াজ রসুন, আজ আমরা এই শনিবারটা পালি। এই হলো বিষয়। তারপরে সকালের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট করে তারপরে আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে মাথা টাথা আছড়িয়ে সিঁদুর পরে চলে এলাম আমার কাকা শ্বশুরদের বাড়িতে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ির ঠাকুর ঘর। তো ওনাদের কথা তো তোমাদের বলেছিলাম যে বৃন্দাবনে গেছে ঘুরতে। তো একটা কাকিমা পুজো দেয়, আর আমি বাইরে একটু ঝাড়ঝোড় পরিষ্কার এই করে দিই। তো কাকিমা পুজো করার সময় আজকে আমি টের পেয়েছি, তো চলে এলাম কাকিমার সঙ্গে একটু গল্প করতে আর তোমাদেরকেও দেখাতে। আর যে ফটোটা তোমাদেরকে জুম করে দেখালাম, ওটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির ফটো। আর এই ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই ফ্রিজটা হচ্ছে পুরো নিরামিষ, এটা ঠাকুরেরই ফ্রিজ। মিষ্টি থাকে, লাড্ডু থাকে, তারপরে মিছরি থাকে, মাখন থাকে, ফল থাকে, এইসবই থাকে। আর আমার কাকা শ্বশুরের বাড়ির দোতলার থেকে না এই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো লাগে, জানি না ক্যামেরায় কতটুকু এসছে, কিন্তু এটা না এত সুন্দর সবুজ সবুজ লাগে দেখতে, তোমাদেরকে কি বলবো। যখন বৃষ্টি হয় না তখন তো আরও সুন্দর লাগে। আর আজকে না, মানে আমি ওষুধ খেয়েছি, খাওয়ার পরে শরীরটা এতটা ফ্রেশ লাগছে যে মনে হয় যে তোমাদের সঙ্গে শুধু গল্প করেই যায়। আর এই হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের ফটো, পুলিশের চাকরিকে যে মিডিলে যে আছে, এটাই হচ্ছে আমার দেওর। তো আমার দেওর এসেছিলো দুদিন আগে, এসে ঘুরে টুরে চলে গেছে। আর এই হচ্ছে আমার ছোট মেয়ে এখন ভাত খাচ্ছে, ওকে না ভাত খাইয়ে দিলে খায় না, আর এত লক্ষ্মী কি বলবো, ওর খিদে পেয়েছে, ওকে আমি ভাত দিয়েছি। ও মানে আলু সেদ্ধ দিয়ে শুধু ভাত দিয়েছি, দেখো মানে বলতে তো নেই, যাই হোক ও ভীষণ ভালো।
আর ওকে খাইয়ে দিলে ও একদমই খায় না, কারোর হাতে খাওয়া পছন্দ করে না। এমনকি জানো না, আমি নিজে মাছ এখনও বেছে খেতে পারি না, কিন্তু আমার এই সোনা পাখি না একা একা মাছ বেছে খায়। তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এইটুকু বাচ্চা এত সুন্দর মাছ বেছে খেতে পারে। তো যাই হোক, তবুও একটু ধ্যান রাখতে হয় ওর থালার দিকে, যে কাঁটা হাতে উঠে যাচ্ছে কি না। আর যদিও বাই চান্স একটা কাঁটা যদি উঠে হাতে আসে না, ও বেছে ওটা খেতে পারে। তারপরে দেখো বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই এটা হচ্ছে নদীতে প্রচণ্ড পরিমাণে ওই যে কী বলে কচুরপানা হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর সন্ধ্যাবেলা বড় মেয়ে একটু বায়না করলো আজকেও প্রদীপ ধরাবে, যেহেতু প্রদীপ আছে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই এখানেই শেষ করছি, কারণ দেখো শরীরটা তো ভালো ছিল না, যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।